হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 11 এর সরলরেখা সংক্রান্ত বিভিন্ন অঙ্ক এবং ওই চ্যাপ্টারের বিভিন্ন কনসেপ্ট চলে এসেছে। তো যারা ক্লাস 11 এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা অন্যান্য ক্লাসে পড়ো, যারা সায়েন্সে পড়ো, যাদের সরলরেখাতে বিভিন্ন প্রবলেম আছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখে তাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো। তো চলে আসছি ভিডিওতে। আহ, আমরা বেসিক থেকে শুরু করব। সরলরেখার একদম বেসিক যেটা সরলরেখার। প্রথমে আমরা দেখব এই বিন্দুগুলি। এই সরলরেখার যে আমরা যে 9 এ যে স্থানাঙ্কটা পড়ে এসেছি, তার সম্বন্ধে কিছু আগে জেনে নেব। তারপরে আমরা সূত্রতে যাব সরলরেখার, কি সরলরেখা, সমীকরণ কিরকম হতে পারে, কয় রকমের সমীকরণ আসতে পারে সরলরেখার মধ্যে। ঠিক আছে? তো প্রথমে দেখো এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এটা আমরা জানি। তবুও আমরা একবার রিকভার করে নিচ্ছি। যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি হবে? √ওভার এক্স এর গুলোর বিয়োগফল মানে x1 মাইনাস x2, বিন্দু দুটির এক্স এর যে স্থানাঙ্ক থাকবে সেই দুটোর বিয়োগফলের হোল স্কয়ার প্লাস ওয়াই এর বিয়োগফলের হোল। হলো? এবারে দেখো, এটাতে বলছে যে বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত বলতে পারে, বহির্বিভক্তও বলতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত বিন্দুটা বার করব কিভাবে? এইটাই আমার দেওয়া আছে ধরো x1 y1, এটা দেওয়া আছে ধরো x y2, এই দুটো বিন্দু। এই দুটো বিন্দুকে একটা বিন্দু, এটা পি ধরলাম, এটা আমরা জানি না এটা m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে ওই পি এর স্থানাঙ্ক কত? পি এর স্থানাঙ্ক বার করতে হবে। এটা যখন বার করব জাস্ট কিছু জিনিস মনে রাখতে হবে। সূত্র জানার এতটাও দরকার নেই। শুধু মনে রাখতে হবে যে m:n, এমটা এই প্রথম বিন্দুর দিকে আছে। তার মানে এম এর সঙ্গে এই প্রথম বিন্দুর কোনো পার্টেরই গুণ হবে না। ক্লিয়ার? ১। ২, এন এর সঙ্গে এন দ্বিতীয়, তাহলে দ্বিতীয় বিন্দুর সঙ্গে ধরো 2:3 দেওয়া আছে। তার মানে 2 টা প্রথম বিন্দুর সঙ্গে কোনোভাবেই গুণ হবে না। আর 3 টা দ্বিতীয় বিন্দুর সঙ্গে কোনোভাবেই গুণ হবে। ব্যাস, ক্লিয়ার এটা। এবারে আমরা কমা দিয়ে বিন্দুতে প্রথম যে পার্টটা লিখি সেটা এক্স এর পার্ট, দ্বিতীয় যে পার্টটা লিখি সেটা ওয়াই এর পার্ট। যখন প্রথম পার্ট বার করতে যাব বিন্দুগুলোর প্রথম পার্টটা নেব। প্রথম পার্ট মানে এটা প্রথম পার্ট, এটা প্রথম। যখন দ্বিতীয়টা বার করতে যখন যাব তখন আমরা বিন্দুর দ্বিতীয়টা নেব। দ্বিতীয়টা বলতে এই দ্বিতীয় পার্ট, এটা দ্বিতীয়। তাহলে প্রথমটা যখন আমরা বার করছি তখন কি না, দেখো এম এর সঙ্গে গুণ হবে, এম লিখলাম। কত গুণ হবে? না, এম এর সঙ্গে তো আমরা প্রথম বিন্দুর কোনোটারই গুণ করব না। তাহলে এম এর সঙ্গে চলে যাব দ্বিতীয় বিন্দুতে। দ্বিতীয় বিন্দু আমাকে এটা দেওয়া আছে। যেহেতু আমরা প্রথম পার্ট বার করছি তাহলে এই বিন্দুর প্রথম পার্টটাকে নিয়ে নেব। প্রথম পার্ট মানে x2। আবার n এর সঙ্গে কত গুণ করব? n যেহেতু দ্বিতীয়, তাহলে দ্বিতীয় বিন্দুর কোনোটার সঙ্গে গুণ হবে না। চলে আসবে প্রথম বিন্দুটা। যেহেতু আমরা প্রথম পার্টে বার করছি তাহলে প্রথম বিন্দুর প্রথম পার্টটাই 1। এবারে এটা m লিখেছি প্রথম, n লিখেছি শেষে, এটা লিখলাম। যদি অন্তর্বিভক্ত হয় এই দুটোই প্লাস, যদি বহির্বিভক্ত হয় দুটোই মাইনাস। বললাম, বোঝা গেছে? এবারে যদি আবার y এর পার্টটা বার করি, y টা এখানে ধরবে না বলে আমরা নিচে, সেখানেও সেম, m গুণিতক m এর সঙ্গে প্রথম বিন্দু গুণ হবে না, দ্বিতীয় বিন্দু গুণ। যেহেতু আমরা y এর পার্ট বার করছি অর্থাৎ সেকেন্ড পার্টটা বার করছি তাহলে বিন্দু সেকেন্ড পার্টটা নেব। তার মানে my2। আর n এর সঙ্গে দ্বিতীয় বিন্দুর কোনোটার গুণ হবে না, তাহলে প্রথম বিন্দুতে চলে আসবো। যেহেতু আমরা y এর পার্ট বার করছি তাই শেষের অংশটা নেব। শেষের অংশটা y2।
তাহলে এম এন, যেহেতু এটা অন্তর্বিভক্ত তাহলে মাঝখানে প্লাস, যদি বহির্বিভক্ত হতো মাঝখানে মাইনাস। ক্লিয়ার? এই বিন্দু অন্তর্বিভক্ত বহির্বিভক্ত লাগবেই। এবারে বলছে এম ইস টু এন এটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ ধরো এম ইস টু এন এটা যদি সমান হয়ে যায় তাহলে কত হচ্ছে বলো দেখি? এম আর এন যদি সমান হয়ে যায় ওয়ান ইস টু ওয়ান, ওয়ান ইস টু ওয়ান মানে সমান দুভাগে ভাগ করা, অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কি বলি? এক্স এর গুলো যোগফল বাই দুই, ওয়াই এর গুলো যোগফল বাই দুই। এখানে তারপর ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটে বিন্দু থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মড এক্স এর সঙ্গে, প্রথমে এক্স এর সঙ্গে ওয়াই এর গুলোর গুণফল করে যাব, মাইনাস ওয়াই এর সঙ্গে এক্স এর গুণফল মাইনাস করব। কিভাবে? এটা জিনিসটাকে দেখতে ছোট লাগছে। এক্স এর সঙ্গে ওয়াই মানে প্রথম বিন্দুর এক্স এর সঙ্গে পরের বিন্দুর ওয়াই, পরের বিন্দুর ওয়াই মানে ওয়াই টু, প্লাস এগুলো আগে করে নিই। তারপর দ্বিতীয়টার এক্স এর সঙ্গে অর্থাৎ এক্স টুর সঙ্গে তার পরের বিন্দু ওয়াই মানে ওয়াই থ্রি। এবার তৃতীয়টার এক্স এর সঙ্গে তার পরের বিন্দুর ওয়াই বলতে প্রথমটার ওয়াই। হলো? মাইনাস, এবারে এক্স এর সঙ্গে ওয়াই করলাম, আর ওয়াই এর সঙ্গে এক্স করতে হবে। ওয়াই এর সঙ্গে এক্স মানে এটা, ওয়াই এর সঙ্গে এক্স, প্রথমটার ওয়াই এর সঙ্গে পরেরটার এক্স, প্লাস তারপরেরটার ওয়াই এর সঙ্গে তার পরেরটার এক্স, তার পরেরটার ওয়াই এর সঙ্গে তার পরেরটার এক্স, এটার মড। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র। চলে আসছি আমরা এবারে সরলরেখা। এখানে কতগুলো জিনিস আমরা জানবো। সরলরেখার নতি, নতি বলতে কি? নতি আর আনতির মধ্যে একটা পার্থক্য আছে। কি বললাম বোঝা গেছে? এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এটা সরলরেখা এভাবে আছে। এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা করে, এইটাকে বলবো আমরা আনতি। এই থিটাটাকে কি বলা হবে? সরলরেখার আনতি। কিন্তু এই থিটাকে যদি আমরা ট্যান থিটা হিসাবে লিখি, এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হবে নতি বা প্রবণতা। কি বললাম বোঝা গেছে? এটা সরলরেখার নতি। এইটা দিয়ে আমরা অনেক সরলরেখার সমীকরণও বার করব। সরলরেখার নতি যখন সরলরেখার উপর একটি যেকোনো বিন্দু প্রদত্ত, এটা অ্যাকচুয়ালি সরলরেখার সমীকরণ আকারে বার করতে বলছে। আচ্ছা, তার আগে বলি সরলরেখা কি? না, সরলরেখা হচ্ছে কোনো একটা বিন্দু একই অভিমুখে চলতে থাকলে, একই অভিমুখে চলছে, অভিমুখ চেঞ্জ করবে না। তখন এই বিন্দুর যে সঞ্চারপথ পাওয়া যাবে। সঞ্চারপথ মানে কি? যে পথের উপর দিয়ে ওইটা গেল, সেই পথটাকে পটে বলা হবে সঞ্চারপথ। যে পথের উপর দিয়ে গেছে ওই বিন্দুটা। তাহলে এই বিন্দুটার অভিমুখ চেঞ্জ না করে যদি চলতেই থাকে, তখন যে সঞ্চারপথটা পাওয়া যাবে বা যে ট্রেসটা পাওয়া যাবে, সেটাকেই বলা হবে সরলরেখা। ঠিক আছে? এবারে ওই সরলরেখার আমরা সমীকরণ বার করব, বিভিন্নভাবে বার করব সরলরেখার সমীকরণ। যদি আমরা এটা যেটা দেওয়া আছে এটা আমরা পরে বার করেছি। ঠিক আছে? তো তার আগে আমরা একটু দেখি সরলরেখার নতি সম্পর্কে একটু ধারণা করি। ধরো দুটো বিন্দু দেওয়া আছে সরলরেখার উপরে। একটা সরলরেখার উপরে দুটো বিন্দু দেওয়া আছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে? একটা সরলরেখা, একটা নতি দেওয়া আছে।
এটা থিটা। তোমাকে একটা বিন্দু এখানে x1, y1 দেওয়া আছে। আরেকটা বিন্দু x2, y2 দেওয়া আছে। তাহলে এই দুটো বিন্দু দেয়া থাকলে সরলরেখার নতি কেমন হবে? একটু লক্ষ্য করো। এইখান থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে দেখো আমরা এই বিন্দুতে আসতে এইখান থেকে আমাদের আসতে হবে এই পর্যন্ত। তারপরে এইখান থেকে এই পর্যন্ত যেতে হবে, উপরে উঠতে হবে। তাহলে এটা যে এলাম এটা x, তার মানে এটা x1, x এর পার্ট। এটা উপরের দিকে যে উঠলাম সেটা y1। ঠিক না ভুল? ঠিক। আবার দেখো এইখান থেকে যদি তুমি লম্ব টানো, তাহলে এটা কিন্তু লম্ব, এটাও লম্ব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত তোমার কিন্তু x2, আর এইখান থেকে এই পর্যন্ত y2। এইটুকুনি ক্লিয়ার? দেখো এইটুকুনি ক্লিয়ার নাকি দেখো? এবারে এই যে বিন্দু, এটা ধরো আমরা P দিলাম, এটা Q দিলাম ধরো। এই P বিন্দু থেকে একটা লম্ব টানলাম। এটা N ভাবলাম। ঠিক আছে? তার মানে এবারে এই যে কোণটা, এই P র কাছে যে কোণটা, কোণ কত? P, সরি, QPN, এই কোণটা থিটা হবে। কেন? না এই কোণটা থিটা বলি। এটা একটা সরলরেখা, একটু লক্ষ্য করো। এটা অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা। এটা যদি থিটা কোণ করে, তাহলে এখান থেকে ধরো একটা সরলরেখা এরকম, একটা সরলরেখায় এরকম করে লম্ব টানা আছে। তাহলে এইখান থেকে যদি আমরা একটা এর উপরে লম্ব টানি, এটা অনুভূমিক রেখা হবে। এই রেখাটা আর এই রেখাটা অনুভূমিক রেখা, সমান্তরাল। সমান্তরাল রেখা হলে এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, অনুরূপ কোণ। তাই না? দুটি সমান্তরাল সরলরেখা একটা ভেদক। তাহলে এই কোণ আর এই কোণ সমান হয়, অনুরূপ কোণ। তার মানে এইটা থিটা হবে। নাকি না? এবারে দেখো আমাদের প্রবণতা মানে অ্যাকচুয়ালি ট্যান থিটা। প্রবণতা। প্রবণতা মানে ট্যান থিটা। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম, কোন ত্রিভুজটা পেলাম? PNQ, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজ থেকে যদি আমরা ট্যান থিটা বার করি, আমরা ট্যান থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে যেটা থিটা তার বিপরীত কোণ, যেটা থিটা, এইটা থিটা, এর বিপরীত বাহু কোনটা? না কিউএন। তাহলে এখানে হবে কত? কিউএন বাই, এইটা ভূমিটা কত? না পিএন, এটা ভূমিটা কত? পিএন। এবারে দেখো কিউএন, কিউএন যদি একটু লক্ষ্য করো, উপরটা এইটা কিউএন, কিউএন মানে ওয়াই টু। এখানে দেখো এইটা কিউএন, এই পুরোটা ওয়াই টু আছে। ঠিক আছে? আর এইখানে এন আছে, এখানে কিউ আছে। আর এই এন পর্যন্ত হচ্ছে কত? ওয়াই ওয়ান। তাহলে দেখো এই ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বাদ দিলে তবে কিউএন পাওয়া যাবে। তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। পিএন মানে কোনটা? না এইখান থেকে এটা পিএন। অ্যাকচুয়ালি পিএন মানে তোমরা এটা ভাবতে পারো, মানে এইখান থেকে এই দূরত্ব পিএন, এই দূরত্ব যা, এখানে এটা এই পিএন, এটা সেম দূরত্ব। এই দূরত্ব দেখো এইখান থেকে এটা x1 ছিল, আর এইখান থেকে পুরোটা ছিল x2। এটা x2 ছিল, এটা x1 ছিল। তাহলে এটা বিয়োগ করলে তোমার হচ্ছে পিএন বেরোবে। তাহলে এটাই হচ্ছে প্রবণতা। তার মানে কোনো বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে সেই বিন্দুর প্রবণতা কি? ওয়াই এর স্থানাঙ্কের বিয়োগফল বাই এক্স এর স্থানাঙ্কের বিয়োগফল। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে বিন্দুটা ধরবো, এই দুটো বিন্দু আছে, যে বিন্দুটা ধরবো সেই বিন্দুর ওয়াই
প্রথমে যদি এই বিন্দুর ওয়াইটা ধরি এবং পরে দ্বিতীয় বিন্দুর ওয়াই ধরি, তাহলে এক্স ধরার সময়ও যে বিন্দুটাকে প্রথম ধরেছি, এক্স ধরার সময়ও সেই বিন্দুটাকে প্রথম ধরতে হবে। অর্থাৎ y2 থেকে y1 বাদ দিয়ে দিচ্ছি। দেখো x এরও x2 থেকে x1 বাদ দেব। কি বললাম বোঝা গেছে? এটা গেল প্রবণতা। চলো এইখানে এই বিন্দুগামী সরলরেখার প্রবণতা বার করতে বলছি। নতি, ঠিক আছে? আনতি নয়, নতি। নতি মানে tan থিটা মানে প্রবণতা বা m। তাহলে এখানে y2 মাইনাস এখানে লিখবে প্রবণতা সমান। তাহলে কি হবে? y y এর বিয়োগফল, y গুলোর বিয়োগফল মানে -2 প্রথমটা লিখলাম, -4 y গুলোর বিয়োগ। তাহলে প্রথম বিন্দু ধরেছি তার মানে x এর গুলো বিয়োগফল মানে 3 -4। তাহলে এটা কত? -6 বাই এটা কত? -1 সমান 6। হ্যাঁ কি না? তাহলে এরা সব এগুলো সব পারবে। এইটাকে দেখো x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ৬০ ডিগ্রি আনতি করে আছে। আনতি, আনতি কোণ মানে অ্যাকচুয়ালি তোমাকে এইটা ৬০ ডিগ্রি দেবে। তাহলে এর প্রবণতা মানে প্রবণতা আমরা জানি প্রবণতা মানে tan থিটা। তাহলে tan ৬০ ডিগ্রি, tan ৬০ ডিগ্রি মানে √3। কি বললাম বোঝা গেছে? চলো এখানে কি থেকে গেছে কি নতির সাহায্যে দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা এবং লম্ব এর শর্ত নতির সাহায্যে। আচ্ছা লম্ব শর্ত আমরা করছি আগে পরে। এবারে বলছে দুটি রেখার মধ্যবর্তী কোণ। এটা আমরা কিভাবে বার করব? আর সমবিন্দুতা এটাও আসছি, এটা পরে আসছি। আগে এটাকে দেখে নাও। প্রথমে অক্ষদ্বয়ের সমীকরণ। অক্ষদ্বয়ের সমীকরণ দেখো প্রথমে এক্স অক্ষ, এইটা অ্যাকচুয়ালি নিচে এইটা অনুভূমিক যেটা সেটা এক্স অক্ষ। এটা এক্স অক্ষ। এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। আর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষের সমীকরণ মানে এক্স এর জায়গায় কি ওয়াই ইজিক্যাল টু জিরো, ওয়াই সবসময় জিরো এক্স অক্ষের যে কোনো। আর ওয়াই অক্ষের সমীকরণ মানে এখানে এক্স সবসময় জিরো। তাহলে এক্স অক্ষের সমীকরণ হইলে ওয়াই ইজিক্যাল টু জিরো আর ওয়াই অক্ষের সমীকরণ হইলে এক্স ইকুয়াল টু জিরো। এক্স অক্ষের সমান্তরাল কোনো সরল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এইটা এক্স অক্ষ, এর সমান্তরাল একটা সরল রেখা এরকম নয়। এর সমীকরণ অর্থাৎ ধরো দেখা গেল এইখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্ব এ, যদি এ হয় তাহলে এইখান থেকে দূরত্ব সব সময় এক্স যাই যাক না কেন ওয়াই সব সময় কি হবে? সব সময় এ হবে। তাহলে কি হবে? না, এখানে ওয়াই ইজিক্যাল টু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা ধ্রুবক। কি বললাম বোঝা গেছে? এটা আছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই ইজিক্যাল টু ধ্রুবক। আর ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স ইকুয়াল টু ধ্রুবক। এবার হচ্ছে মূল বিন্দুগামী যে কোনো সরলরেখা সমীকরণ। ঠিক আছে? আচ্ছা। আমার আমার একটা জেনারেল সমীকরণ আছে যেটা সরলরেখার জেনারেল সমীকরণ সেটা হচ্ছে কি সরলরেখার সাধারণ সমীকরণ। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো। এবং এটা সরলরেখা হয় কিনা সেটাও প্রমাণ করা গেছে। মানে এর উপরে যদি তিনটে বিন্দু থাকে, তিনটে বিন্দু থেকে তিনটে বিন্দু হচ্ছে তোমার হচ্ছে অভিমুখ একই বা প্রবণতা একই, এটা দেখাতে হবে। দেখাতে পারলে তাহলে এটা সরলরেখা হয়ে যাবে, অর্থাৎ সরলরেখার সমীকরণ। এখানে দেখো সরলরেখার সমীকরণ যদি আমরা এটি এ এক্স বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো হয়, তাহলে এটা মূল বিন্দুগামী মানে কি মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, তার মানে এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো। যদি এখানে বসিয়ে দিই তাহলে সি ইজিক্যাল টু জিরো বেরোবে।
এটা বসিয়ে দিলে a ইন্টু জিরো প্লাস b ইন্টু জিরো প্লাস c ইজিক্যাল টু জিরো বা c ইজিক্যাল টু জিরো। তাহলে এখানে ধ্রুবক পদটা হচ্ছে কি শূন্য। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? ax প্লাস by ইজিক্যাল টু জিরো। হয়েছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবারে আসছি বিন্দু প্রবণতার আকার সমীকরণ। তার মানে একটা বিন্দুগামী তোমাকে দেওয়া থাকবে। ধরো x1, y1 বিন্দুগামী এবং প্রবণতা তোমাকে দেওয়া আছে, প্রবণতা m দেওয়া আছে। তাহলে সমীকরণটা বার করতে হবে, সমীকরণ। কিরকম সমীকরণ বার করব? সমীকরণটা বার করব। দেখো, আচ্ছা প্রবণতা m, আমি কি করলাম এই সরলরেখার উপরে, এই সরলরেখার উপর এই বিন্দুকে আমি বলেছি মানে কি এই সরলরেখাতে একটা বিন্দু এটা x1, y1। আমি ধরে নিলাম আর একটা বিন্দু আছে p ব্র্যাকেটে x, y। এই p হচ্ছে এখানে আরবিটারি বিন্দু মানে যে কোনো একটা বিন্দু। তাহলে ওই অ্যাকচুয়ালি p বিন্দুর সঞ্চার পথই হবে সরলরেখার সমীকরণ। দেখো, আবার দুটো বিন্দু দেয়া থাকলে আমরা প্রবণতা কি জানি? y এর গুলোর বিয়োগফল y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান প্রবণতা হয়। কিন্তু প্রবণতা এখানে বইতে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে m। কি বললাম বুঝে গেছে? তাহলে এটা যদি আমরা কণাকণি গুণ করি y মাইনাস y1 ইকুয়াল টু m হোল ইন্টু x মাইনাস x1। এটাই হচ্ছে তোমার হচ্ছে প্রবণতা বিন্দু আকারের সমীকরণ। তাহলে এটাকে তোমাকে লিখে রাখতে হবে। ঠিক আছে? তারপরে কি বলছে? না প্রবণতা ছেদিদাংশ আকারে প্রকাশ। তার মানে একটা প্রবণতা দেওয়া আছে। ঠিক আছে? প্রবণতা আর ছেদিদাংশ আকারে প্রকাশ। এখানে দেখো, আমরা যদি একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটাকে আলাদা করি। ধরো এরকম করে একটা সরলরেখা গেছে y অক্ষকে ছেদ করছে। অ্যাকচুয়ালি ছেদিদাংশ বলতে y অক্ষকে এখানে বোঝায়। ঠিক আছে? প্রবণতা ধরো m আর y অক্ষকে এইখান থেকে c দূরে ছেদ করছে। তাহলে এই যে বিন্দুটা, এই যে y অক্ষকে যে বিন্দু ছেদ করছে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,c, একই না? ব্যাস। এবারে এইটার উপরে আমরা কোনো একটা বিন্দু x, y ধরে নিলাম p প্যাকেটে x, y। তাহলে সেম এখানে যদি ফেলাও তাহলে কি হবে? না y মাইনাস এই সমীকরণ বা এখানে এইভাবেও তোমরা লিখতে পারো। একই জিনিস আসবে। y মাইনাস c ইজিক্যাল টু m ইন্টু x মাইনাস 0। ঠিক আছে? মানে দুটো বিন্দুর মধ্যে বিয়োগফল m হবে। y মাইনাস c ইজিক্যাল টু mx বা y ইজিক্যাল টু mx প্লাস c। এটা আচ্ছা আচ্ছা তাহলে এটাকে সরল যদি করে নেই y ইজিক্যাল টু mx, এটাই হচ্ছে ছেদিতাংশ আকারে প্রকাশ, ছেদিতাংশ প্রবণতা আকারে। কারণ এই এমটা হচ্ছে সরলরেখার প্রবণতা, এই সিটা হচ্ছে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে এটারও সিগনিফিকেন্স পড়ে কিন্তু। এইখানে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? এবারে আসছে দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ। দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ। একটা দেখো, এগুলো সব তুলবে কিন্তু, হ্যাঁ? হ্যাঁ, দুটি বিন্দুগামী সরলরেখা সমীকরণ।
ধরো একটা সরলরেখা এখানে আছে। এই সরলরেখার সমীকরণ বার করব। দুটি বিন্দুগামী মান নিশ্চয়ই বিন্দুগুলো দেওয়া আছে x1 y1, আর একটা বিন্দু দেওয়া আছে x2 y2, আর আমরা একটা পি ধরলাম যে যার স্থানাঙ্ক x, y, পি বিন্দু। তাহলে দেখো দুটি বিন্দু দেওয়া আছে মানে দেখো আমরা যে কোনো দুটি বিন্দুকে নিয়ে প্রবণতা বার করতে পারবো। ধরো আমরা x1, y1 আর একটা বিন্দু x, y, এর প্রবণতা কি হবে? y মাইনাস y1 বাই x মাইনাস x। আমরা যদি আবার এই দুটো বিন্দুকে ধরি তখন প্রবণতা বার করি, যেহেতু একই সরলরেখার উপরেই তিনটে বিন্দু আছে, তাহলে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর প্রবণতা যা হবে এই দুটো বিন্দুর প্রবণতা সেম হবে, বা এই এর সঙ্গে এর বিন্দু সেম হবে প্রবণতা। আমরা এই দুটো বিন্দু যদি বার করি তাহলে কি হবে? y1 বাই x1 মাইনাস x, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার কি না আছে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে? এবারে আসছে ছেদিতাংশ আকারে প্রকাশ। ছেদিতাংশ আকারে বলতে কি না, একটা সরলরেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে, ধরো এই সরলরেখা আমরা ধরলাম, এই সরলরেখা এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করেছে, এই বিন্দু ধরো 0, আর এখানে ওয়াই অক্ষকে আরে সরি এক্স অক্ষকে ছেদ করেছে a, 0, এই দুটো বিন্দু ছেদ। তাহলে দেখো এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি পাবো? সেম আমরা এক্স, y1, y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু, এবারে এই দুটো বিন্দুকে নিলে y মাইনাস y1 বাই এক্স, এক্স মানে 0, এক্স মাইনাস x1। এবার দেখো এক্স মাইনাস বি মাইনাস, হয়েছে? তাহলে এটা কত হলো? এক্স মাইনাস বি সমান, এটাকে যদি আমরা গুণ করে দিই bx বাই এ, ঠিক আছে? এবারে এটাকে কণাকণি গুণ করো। আরে একটা ওয়াই ছিল না, এটা ওয়াই। এবারে ধরো এটাকে কণাকণি গুণ করে দাও, তাহলে কি হবে না, এ ওয়াই মাইনাস এ বি সমান মাইনাস বি। একদিকে নিয়ে আসো, এ ওয়াই বি প্লাস বি এক্স সমান এ বি। এবারে এ বি দিয়ে ভাগ করো, বি এক্সটাকে আগে করে নাও, এ ওয়াই বাই, কাটাকাটি করলে এক্স বাই এ। দেখো ছেদিতাংশকের প্রকাশটা হচ্ছে এটা, তাহলে সমীকরণটা অ্যাকচুয়ালি ছেদিতাংশকের প্রকাশ করলে সমীকরণটা কিন্তু এইটা, এক্স বাই কিছু প্লাস ওয়াই বাই কিছু সমান 1। এই এটা দেখো অ্যাকচুয়ালি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, এক্স এর নিচে যেটা আছে এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করেছে, মানে যতটা অংশ কেটেছে সেই অংশটা। আর এই বিটা কি ওয়াই অক্ষকে যত দূরে ছেদ করেছে। কি বললাম বোঝা গেছে? এটাকে মাথায় রাখবে, ঠিক আছে? চলো তারপরে কি আসছে, এবার বলছে অভিলম্ব আকারে প্রকাশ, ঠিক আছে? অভিলম্ব আকারে প্রকাশ মানে কি? ধরো এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা একটা সরলরেখা,
এইখান থেকে এটা লম্ব এবং এই লম্ব দূরত্বটা হচ্ছে পি এবং এটা যদি এইখানে আলফা গুণ করে আলফা কি বললাম বোঝা গেছে? তাহলে তোমার হচ্ছে এই লম্বের সমীকরণটা কি হবে? এই সরলরেখার সমীকরণটা কি হবে? কি বললাম বোঝা গেছে? দেখো, তাহলে এই সমীকরণ যে অভিলম্ব আকারের যে সমীকরণ সেটা হয় কি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান কি বললাম বোঝা গেছে? অভিলম্ব আকারে প্রকাশ। এবারে তোমরা যদি ধরো একটা সরলরেখার সমীকরণ তো আমরা এ এক্স একটা জেনারেল সমীকরণ বি ওয়াই প্লাস সি ইজিক্যাল টু জিরো, হ্যাঁ কিনা? এইখান থেকে তোমরা যদি এই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে চাও, মানে এই অভিলম্ব আকারে প্রকাশ করতে চাও, তাহলে এই যে সহগ আছে এই সহগ দিয়ে সবাইকে বর্গের রুট ওভার বর্গের বর্গমূল বর্গর যোগ করবো মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এক্স বাই কি করবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দিয়ে ভাগ করবো বি ওয়াই বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তোমার ওদিকে মাইনাস সি নিয়ে যাও বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই পার্টটা হবে তার মানে কোস আলফা সমান হবে এই পার্টটা এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন আলফা হবে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর পি সমান হবে মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই সমীকরণকে যদি লম্ব আকারে প্রকাশ করতে বলে তাহলে এইগুলো বার করে সেগুলো বসিয়ে দিতে হবে, লম্ব আকারে প্রকাশ হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? এবারে চলো কি বলছে। বলছে দূরত্ব আকারে সামঞ্জস্য সুসামঞ্জস্য আকারে প্রকাশ। এখানে অ্যাকচুয়ালি দূরত্ব মানে দূরত্বটা দেওয়া আছে, ধরো দুটো বিন্দু সরলরেখার উপরে দুটো বিন্দু আছে, এই একটা বিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই একটা বিন্দু এক্স টু কমা ওয়াই টু, এদের মধ্যে দূরত্ব কত না এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার, এটাকে আমরা আর ভাবলাম, এটা দূরত্ব। তাহলে সামঞ্জস্য আকারে প্রকাশ যদি আমরা বলি, দেখো প্রবণতা কিরকম না প্রবণতা হচ্ছে ট্যান থিটা ওয়াইয়ের গুলোর বিয়োগফল, আচ্ছা একটা ওয়াই ওয়ান না ধরে একটাকে শুধু ওয়াই ধরে নাও, ঠিক আছে? তাহলে এটা এক্স ওয়াই ওয়ান নয়, তাহলে এখানে ট্যান মানে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান, এটাকে যদি ট্যানকে আমরা যদি সাইন থিটা বার করি সাইন থিটা বাই কস থিটা ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান। এবারে এটাকে যদি আমরা বাই করে দিই তাহলে কি হবে সাইন থিটা বাই
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, বা কেউ এটাকে উপরে রাখতে পারে ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা, আর এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান বাই কস থিটা, আর একটা কস থিটা বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এইটা সমান আর। এটা হচ্ছে সামঞ্জস্য আকারে প্রকাশ। কি বললাম, বোঝা গেছে? একটি বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। একটি বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, ধরো সরলরেখার সমীকরণটা এটা, ধরো সরলরেখার সমীকরণটা এটা। এখানে তোমাকে বার করতে বলছে x1, y1 বিন্দু থেকে দূরত্ব, x1, y1। তাহলে আমরা কি করব, এই বিন্দুটা এই সরলরেখার উপরে বসিয়ে দেবো। কিরকম? তাহলে a x এর জায়গায় বসালে x1 প্লাস b y1 প্লাস c যা আছে সেম বাই রুট ওভার কি হবে না, এক্স এর সহগ আর ওয়াই সহগ যেটা আছে তার বর্গের যোগফল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং এটাকে মড দিতে হবে, কেন না এটা নেগেটিভও আসতে পারে, কিন্তু দূরত্বকে আমরা নেগেটিভ ধরবো। কি বললাম, বোঝা গেছে? এবারে বলছে দুটি সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব। যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল হলে এই পার্টটা সেম থাকবে, কিন্তু শুধু এই কনস্ট্যান্ট চেঞ্জ হবে। তার মানে সমান্তরাল দুটো সরলরেখা কি হবে, এ এক্স ওয়ান, এ ওয়ান এক্স প্লাস ই ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, পরেরটাও হবে সেম, এ ওয়ান এক্স, মানে এ টুও লেখা থাকতে পারে, ওটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ওটা দুটোর বাইটা এ টু লিখে দিই, এ টু, এটা বি টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই দুটো সমান্তরাল সরলরেখা, যখনই অ্যাকচুয়ালি সমান্তরাল সরলরেখা এর মানে দেওয়া আছে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু, এটা আমরা নাইনে পড়েছি। তাহলে এই রকম সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে তাহলে আমরা তাহলে সমান্তরাল বুঝবো কি করে, এই বাই দুটোকে বাই করব, দেখবো যদি সেম হয়ে যায়, মানে এক্স এর সহগকে বাই করব, যা বেরোবে, ওয়াই এর সহগকে বাই করব, যদি সেম বেরোয় তাহলে সমান্তরাল সরলরেখা। এবারে সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব যদি বার করতে বলে, তাহলে আমরা জাস্ট ধ্রুবক পদকে বাদ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি দেখো, এটা সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল এটা একটা সরলরেখা, এটা একটা, এটা একটা সমান্তরাল সরলরেখা, তাহলে এইভাবে বেরিয়েছে, তো সমান্তরাল সরলরেখা। তাহলে মূল বিন্দু থেকে এটারও দূরত্ব বেরোবে, মূল বিন্দু থেকে এটারও দূরত্ব বেরোবে। এই দুটো দূরত্বকে বাদ দিলেই কি হবে, এই সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব বেরোবে। তাহলে মূল বিন্দু অ্যাকচুয়ালি আমরা কি বললাম, যে কোনো বিন্দু থেকে দূরত্ব মানে ওই বিন্দুটা ওই সরলরেখায় প্রথমে বসাবো, বসিয়ে বাই রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। তাহলে এটা যদি আমরা বসাই জিরো বিন্দু, তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে, শুধু সি থাকবে। তাহলে সি ওয়ান বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার, হবে না? হবে না? তারপরে মাইনাস, আবার পরেরটা, এটা মূলবিন্দু থেকে দ্বিতীয়টার দূরত্ব কত, সি টু বাই রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু। তাহলে মূলবিন্দু থেকে এই দুটোর বিয়োগফলকে মড দিয়ে, কেউ বড় ছোট হতে পারে, মড দিলে যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার হচ্ছে সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব। অ্যাকচুয়ালি এই সহগগুলো কিন্তু সেম থাকে, এই জন্য এটাকে একবারে কম্বাইন করে যদি লেখা হয়, সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এই মডটা উপরেও দেয় অনেক। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইগুলো ছিল হচ্ছে তোমার কিন্তু কনসেপ্ট, এই কনসেপ্ট গুলোকে আমরা ক্লিয়ার করব। এখানে দেখো, ছেদিতাংশ প্রকারের মধ্যে কিছু কিছু জিনিস দিয়েছে। এখানে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা মানে আমরা কি লিখবো না, এ এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু জিরো, হ্যাঁ কি না? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা মানে ওয়াই ইজিক্যাল টু কনস্ট্যান্ট, একটা এ ভাবতে পারি।
এবারে বলছি এটাকে কি ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে? অ্যাকচুয়ালি ছেদিতাংশ আকারে প্রকাশ মানে কি? x অক্ষকে যে যত দূরে ছেদ করেছে তার মান প্লাস y অক্ষকে যত দূরে ছেদ করেছে তার মান সমান 1। এবারে এইখানে 1 নিয়ে আসতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা দিয়ে ভাগ করে দিতে হবে। কিন্তু ভাগ করলেও এখানে তো 1 আসা সম্ভব না। কি বললাম বোঝা গেছে? 1 আসা সম্ভব না। তাহলে এটা ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে না। কারণ a/0 প্লাস b/0 মানে এটাকে যদি তুমি এরকম করো, তোমার x/a ইনটু 0 মানে 0/a প্লাস y/0 সমান এখানে 0 হচ্ছে, 1 হচ্ছে না। এই আকারে তুমি নিয়ে আসতেই পারবে না। কারণ এটা অসংজ্ঞাত। এই b/0 মানে কিছু বাই 0, x/0 এগুলো অসংজ্ঞাত। আর এটাকে তুমি এই আকারে y/a হলো টু x/ কি নিয়ে আসবে এটা আনডিটারমাইন্ড। এটাকে প্রকাশ করা যেতে পারবে না। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা গেল। এবারে বলছি এই সরলরেখার ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান। তাহলে আমাদের প্রবণতা দেখো। আমরা একটু শিখেছিলাম। কি শিখেছিলাম? না y ইজিক্যাল টু mx প্লাস c ছেদিদাংশ আকারে প্রকাশ। ছেদিদাংশ প্রবণতা আকারে প্রকাশ। এই এমটা কি ছিল? প্রবণতা সরলরেখার। এই সিটা কি ছিল? y অক্ষকে মূল বিন্দু থেকে c দূরে ছেদ করেছে। কি না? কি করলাম বোঝা গেছে? তাহলে এইটা প্রবণতা। তাহলে এটাকে যদি আমরা সাজাই y ইজিক্যাল টু কি দেওয়া আছে তোমাকে? মাইনাস x। তাহলে নিশ্চয়ই প্রবণতা কত? y ইজিক্যাল টু আমরা -1 ইনটু x করতে পারি। তাহলে প্রবণতা কত? তাহলে tan থিটা সমান নিশ্চয়ই -1 একই না? তাহলে দেখো সরলরেখাকে -1 তার মানে নেগেটিভ অক্ষতে ছেদ করেছে। নেগেটিভ দিকে ছেদ করেছে। এই দিকে -45 ডিগ্রি ছেদ করেছে। তোমাকে বলছি এই ধনাত্মক দিকের সঙ্গে কত ছেদ করেছে? তাহলে ধনাত্মক দিকের সঙ্গে যদি আমরা বলি এটা tan আমরা মাইনাস tan 45 ডিগ্রি। এবারে মাইনাস কখন হবে? যদি আমরা tan পাই -45 ডিগ্রি পাই/4 তখন তখন কি হবে? সেকেন্ড পাতে পড়বে মাইনাস। তার মানে এখানে 3 পাই/4 তাহলে থিটা সমান 3 পাই/4 ধনাত্মক দিকের সঙ্গে এই কোণ। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা এই সরলরেখা থেকে ছেদিতাংশ মধ্যবিন্দু স্থানাঙ্ক। আমাকে ছেদিতাংশ আকারে প্রকাশ আগে ওইগুলো ভালো করে দেখো। যা বললাম এটাকে আবার রিপিট করো। আ পজ করে ভিডিওগুলোকে আবার ঘুরে দেখো। তোমার হচ্ছে সমীকরণগুলো কিরকম আসে। তোমাকে এটা বলেছে 2x প্লাস y সমান 4 ছেদিতাংশ আকারে প্রকাশ মানে কি? তাহলে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। যা থাকবে সব দিয়ে ভাগ করে দিতে হবে। ওই ধারে যা থাকবে তার এদিকে 1 পড়ে থাকবে। এদিকে 1 তোমাকে নিয়ে আসতে হবে। এখান থেকে x/2 প্লাস y/4 সমান 1। এই সমীকরণ যদি তোমাকে বলে, এই সমীকরণ তোমাকে কি দিয়ে দিচ্ছে? না x অক্ষকে 2 আর y অক্ষকে 4 এই 2। তার মানে এখানে 2,0 y অক্ষকে 4 মানে মূল বিন্দু থেকে 4 দূরে মানে 0,4 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক। অতএব এটা লিখতে পারো। অতএব সরলরেখাটি x অক্ষকে 2,0 y অক্ষকে 0,4 হয়েছে? এবারে দেখো অতএব সরলরেখা থেকে ছেদিতাংশের মধ্যবিন্দু। অতএব
ছেদিতাংশের মানে ছেদিতাংশ মানে এইখান থেকে এইটা। এর মধ্যবিন্দু মানে কি এই দুটোর মধ্যবিন্দু? ছেদিতাংশের মধ্যবিন্দু আমরা বলছিলাম মধ্যবিন্দু কিরকম করব? x এর গুলোর যোগফল বাই ২। y গুলোর যোগফল বাই ২। তাহলে এটা ভাগ করলে 1, 1, 2 বোঝা গেল? আসছি এবারে। দেখাও যে এই দুটো বিন্দু দুটির সংযোগ সরলরেখা সমীকরণ এত। একদম সরল। ধরি সরলরেখার উপর যে ধরি সরল রেখার উপর যে কোনো বিন্দু x, y ই ব্র্যাকেটে x, y অতএব ই ব্র্যাকেটে x, y বা x, y ও আলফা, বিটা বিন্দুগামী বিন্দুগামী সরল রেখার প্রবণতা কি হবে? না y এর গুলোর বিয়োগফল y মাইনাস বিটা বাই x এর গুলোর বিয়োগফল। আবার x, y ও গামা, ডেল্টা সেম জিনিস বিন্দুগামী সরল রেখার প্রবণতা y মাইনাস গামা বাই x মাইনাস ডেল্টা। এবার যেহেতু সরল রেখাটা একটাই, এর উপরে ৩ টে বিন্দু। তাহলে এই দুটোর প্রবণতা যা এই দুটোর প্রবণতা সেম। অতএব y মাইনাস বিটা বাই x মাইনাস আলফা, y মাইনাস ডেল্টা, x মাইনাস গামা। ঠিক আছে? এবার এটাকে কণাকুনি গুণ করে দাও। x মাইনাস আলফা এর সঙ্গে গুণ হবে y মাইনাস ডেল্টা, x মাইনাস গামা, y মাইনাস বিটা। দেখো প্রমাণিত হবে। হলো? এই সরলরেখার উপর এমন একটা বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার ভুজ কোটির অর্ধেক। আচ্ছা ভুজ সমান এখানে দেওয়া আছে ভুজ সমান কোটির অর্ধেক। ২ গুণিতক ভুজ সমান কোটি। তাহলে আমরা যদি ভুজকে ধরি ভুজ সমান আলফা, অতএব কোটি সমান 2 আলফা। তাহলে অতএব বিন্দুটি হবে আলফা, 2 আলফা। এটা কার উপরে আছে? প্রদত্ত সরলরেখার উপরে আছে। প্রদত্ত সরলরেখার উপরে আছে। অতএব তাহলে প্রদত্ত সরলরেখার উপরে আছে মানে সরলরেখার উপরে বসালে সিদ্ধ হবে। তাহলে সরলরেখাটার উপরে বসালে 7x ছিল। x এর মান কত? আলফা। মাইনাস 6y, y মানে 2 আলফা সমান 20।
এখান থেকে সরল করে নাও। 7 আলফা 12 আলফা সমান 20 বা -5 আলফা সমান 20, আলফা সমান -4। অতএব নির্ণেয় বিন্দু -4, -8 বোঝা গেল? ওই বিন্দুতে আলফার মানটা বসিয়ে দিলাম। হয়েছে? চলো। আবার কি বলছে? বলছে আর বিন্দু পি ও কিউ বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশকে এত অনুপাতে বিভক্ত করে। যদি এই সরলরেখার আর বিন্দুগামী হয় তাহলে প্রমাণ করো এটা। আমরা যে আনুপাতিক ভাগ আর দেখি, তাহলে পি ব্র্যাকেটে ও হলো বিন্দু দুটি সংযোগ সরলরেখা। বিন্দু দুটির সংযোজক রেখাংশকে আর বিন্দু a:1 অনুপাতে ঠিক আছে, a:1 অনুপাতে বিভক্ত করে। অতএব আর স্থানাঙ্ক তাহলে এর স্থানাঙ্ক কত হবে তাহলে? তুমি তাহলে এই কে টা প্রথম আছে, তার মানে সেকেন্ডের সঙ্গে গুণ হবে। তাহলে kx2 অন্তর্বিভক্তই ধরছি। তাহলে কি হবে? না 1 এর সঙ্গে x1, তারপরে y2 বাই y1 এই বিন্দু। যেহেতু আর বিন্দুটা ax প্লাস by প্লাস c ইজিক্যাল টু 0 সরল রেখার উপর আছে, অতএব এটা বসিয়ে দাও তাহলে। ax এর মানটা বসালে কত হবে? ax2 প্লাস x1 বাই a প্লাস 1 b এইটা প্লাস c ইজিক্যাল টু 0। এইবারে এইটাকে তোমরা গুণ করে দাও। a প্লাস 1 দিয়ে সবাইকে গুণ করলাম আর a দিয়ে গুণ করলাম। তাহলে a k x2 প্লাস a x1 প্লাস b k y2 প্লাস
পি ওয়াই ওয়ান প্লাস পি কে প্লাস সি ইকুয়াল টু 0। এবারে এইখান থেকে কে কমন নিয়ে নাও। আচ্ছা, এ এক্স ওয়ান প্লাস পি ওয়াই ওয়ান প্লাস সি, আর বাকিগুলোকে ওদিকে নিয়ে যাও, কে কমন নিয়ে নাও, মাইনাস কে কমন নিলে এ এক্স টু বি ওয়াই টু প্লাস সি, বা এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি বাই এক্স টু বি ওয়াই টু প্লাস সি ইকুয়াল টু মাইনাস। এটা প্রমাণিত। ঠিক আছে? তো এটা আজ এই পর্যন্ত থাকুক। পরের দিন আমরা ৫ পর্যন্ত করালাম। পরের দিন আবার অঙ্কগুলো, বাকি অঙ্কগুলো করাবো। তো আজকে তোমাদের যেটা কাজ হবে, যা থিওরিটা যা করালাম সেটাকে ভালো করে বই দেখা, বই থেকে পড়া, কোনো সমস্যা হলে আমাকে বলা, কমেন্ট করা, করে সেটাকে আগে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নাও। ঠিক আছে? হ্যাঁ, চলো। আজ এই পর্যন্ত। যারা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।